আমরা শুধু এসআইআর এর বিরোধিতা করছি না, আমরা ভোট চুরিরও বিরোধিতা করছি। মুখ্যমন্ত্রী কেন দাবি করতে পারছি না যে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চলবে না? মাইকে দাঁড়িয়ে ভাষণ দেওয়া তো ওনার কাজ না। পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্যে কাজ পাচ্ছে না তাদের অন্য রাজ্য গিয়ে মার খেতে হচ্ছে, তারা কাজের জন্য নিজের পরিবার ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে। তো এটা আমাদের তৃণমূল সরকারের ফেলিয়ার যে আমাদের যুবক যুবতীদের এই রাজ্যে কাজ দিতে পারছে না। আমাদের সিস্টেমের কারণে যারা হাসপাতালে হয় না, বাড়িতে হয়, তাদের বার্থ সার্টিফিকেট পর্যন্ত নেই। তারা কি ভারতীয় নয়? ওখানে গিয়ে মার খেয়ে মরবো, এখানে গিয়ে থেকে না খেয়ে মরবো, দু জায়গায় মরতে হবে। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতির উত্তাল আমরা দেখতে পাচ্ছি যে বারবার আপনারা, কিন্তু এই যে এসআইআর তার তো ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাতে ইতিমধ্যে কিন্তু ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার ধরাও পড়ছে। তাহলে কেন এর বিরোধিতা করছে? আমরা শুধু এসআইআর এর বিরোধিতা করছি না, আমরা ভোট চুরিরও বিরোধিতা করছি দু তরফ থেকে। রাহুল গান্ধী সেটা প্রমাণ করেছে এসআইআর এর মাধ্যমে কিভাবে গরিব মানুষের নাম ভোটার লিস্ট থেকে সরানো হচ্ছে আর কিভাবে ভুয়ো ভোটার দিয়ে নিজেদের ভোট বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো আমরা দুটোরই প্রতিবাদ করছি, যাতে যে একজন, যেরকম রাহুল গান্ধী বলছেন একজন এক ভোট, সেই প্রক্রিয়াটাকে আমরা কন্টিনিউ রাখতে চাই, যেটা আমরা আমাদের সাংবিধানিক অধিকার। যদি আমরা গণতান্ত্রিক ভোট দেওয়ারই অধিকার না পাই তাহলে আর কি অধিকার থাকবে? একজন বাড়িতে যেখানে রাহুল গান্ধী দেখিয়েছেন 80 জনের ভোটার নাম আছে, তো এগুলো কি করে হচ্ছে? তো আমরা এসআইআর আর ভোট চুরি দুটোরই বিপক্ষে দাঁড়িয়ে লড়াইটা করছি, ইলেকশন কমিশনের আগেন্সে আর বিজেপি সরকারের আগেন্সে। আপনারা বলছেন যে একটা ভোট, যেটা ওয়ান ডে ওয়ান কান্ট্রি ওয়ান নেশনের যে কথা বলা হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, আপনারা কি ওয়ান নেশন ওয়ান ভোটের পক্ষে সমর্থন করবেন? সেটা আমাদের যে হাইকমান্ড উনি ডিসাইড করবেন। একটা কথা বলুন, যদি আজকে রাষ্ট্রপতির কাছে কি কি ডকুমেন্টস আছে, একটা দেশের নাগরিকত্ব হিসাবে রাষ্ট্রপতির থেকে বেশি আর কাকে প্রমাণ করতে হয়? কিন্তু যদি প্রত্যেক মানুষের আধার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট, সবার তো পসিবল না সবার কাছে পাসপোর্ট থাকা, তো ওই ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে ফুলফিল করাতে গিয়ে দেখা যাবে কি অনেক গরিব মানুষ, সাধারণ মানুষ, অনেক বাচ্চা আজকেও আমাদের সিস্টেমের কারণে যারা হাসপাতালে হয় না, বাড়িতে হয়, তাদের বার্থ সার্টিফিকেট পর্যন্ত নেই। তারা কি ভারতীয় নয়? সেই প্রমাণগুলো সেইগুলোকে কি করবো? আমরা সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবো? সেটা তো পসিবল নয়। কিন্তু এইটা বিজেপি আর তৃণমূল এরা মানুষকে শুধু ভুল বোঝায় আর ভয় দেখায়। রাজ্যে মুখ্যমন্ত্রী ডাকে ইতিমধ্যে বাংলা ভাষা রক্ষার্থে ভাষা আন্দোলন শুরু হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে কলকাতায় যত রেস্টুরেন্ট বা যেখানে হোক সাইনবোর্ড বাংলাতেই রাখতে হবে। তো এই বিষয়ে কি বলবেন? এখানে তো নানান ভাষায়। প্রথম কথা একটা কথা বলছি, মাথা ব্যথা হলে পেটে ব্যথার তো ওষুধ খাই না আমরা, মাথা ব্যথারই ওষুধ খাই। তো মুখ্যমন্ত্রী এখানে উল্টো পাল্টা মানুষকে বোঝায়। আজকে আপনি মুখ্যমন্ত্রী, আপনি ক্ষমতায় আছেন, পাওয়ারে আছেন, তাহলে আপনি আইন করে তাদেরকে সুরক্ষা দিতে পারছেন না কেন? আজকে বাংলা ভাষা নয়, যারা পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্যে কাজ পাচ্ছে না তাদের অন্য রাজ্য গিয়ে মার খেতে হচ্ছে, তারা কাজের জন্য নিজের পরিবার ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে। তো এটা আমাদের তৃণমূল সরকারের ফেলিয়ার যে আমাদের যুবক যুবতীদের এই রাজ্যে কাজ দিতে পারছে না। তো এই কথা দিদি কেন তুলছেন না যে আমি আজ পর্যন্ত এই রাজ্যকে কর্মসংস্থান দিতে পারিনি? উল্টো মানুষকে ভুল বোঝাচ্ছে বাংলাভাষী। হ্যাঁ, বাংলাভাষীদের মারা হচ্ছে, কিন্তু আলটিমেট মুদ্রা কি? আলটিমেট যেটা রুট কস্টটা কি? কারণ আমাদের এখানে কাজ নেই, পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্য যাচ্ছে। আজকে আমাদের এখানে কর্মসংস্থান থাকলে বেচারারা অন্য জায়গায় যাবে না নিজের পরিবারকে ছেড়ে? তাহলে দিদির তাদের রোজগার দিচ্ছেন না কেন? তাদের রোজগারের কথা বলছেন না কেন? যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে একটা কার্ড কেন বানিয়ে দিচ্ছেন না? তাদের সুরক্ষা কেন সুনিশ্চিত করতে পারছেন না? অন্য রাজ্যকে অ্যাজ এ মুখ্যমন্ত্রী কেন দাবি করতে পারছেন না যে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চলবে না? মাইকে দাঁড়িয়ে ভাষণ দেওয়া তো ওনার কাজ না। অপোজিশনে থেকে আমরা চিৎকার করব, আন্দোলন করব। আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি আইন করে অ্যাকশন নিন না, আপনাকে অ্যাকশন নিতে হবে। ইতিমধ্যে তো পরিযায়ী শ্রমিকদের ডাকা হচ্ছে, মুখ্যমন্ত্রী তো বলছেন কি করবো? ওখানে গিয়ে মার খেয়ে মরবো, এখানে গিয়ে থেকে না খেয়ে মরবো, দু জায়গায় মরতে হবে বেচারাদের। তো ওই জন্য দিদি শুধু মুখে ভাষণ দেন, মাইকে দাঁড়িয়ে নাটক করতে পারেন, কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই করেন না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।